বেশিরভাগ স্বামী তার বউকে তালাক দেয় জেদের বসে। জেদ কি বলবো, দুঃখের কথা। আজকালকার বেশিরভাগ মেয়েদের তালাক হয় মুখে মুখে তর্ক করার জন্য। আপনার জিহবা এতটুকু বড়, তাই না? ওদেরটা ইয়া বড়। সব মেয়ে না, কিছু মেয়ে আছে খাইস্টা নাম্বার 1। এদের মনে হয় এরকম হয়েছে, আছে এরকম মেয়ে, কথার আগে চটপট চটপট করে কথা বলে। আমার মুরব্বীরাও একমত হবে, যুবকরাও একমত হবে, একজন পুরুষ সব সহ্য করতে পারে, বাট তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বললে পুরুষ তাকে 2 পয়সা ছাড় দিতে প্রস্তুত নয়। আনুগত্যশীল হন। আমি একটা কথা বলি, ডিভোর্স হলে আমাদের কিছু হবে না, সব ক্ষতি মেয়েদেরই হয়। আপনার ডিভোর্স হলে কি হবে? সমাজের বাস্তবতা দেখেন, ডায়লগ দিচ্ছি, ডায়লগ ডায়লগ সমাজে ডায়লগ। ছেলের তালাক হয়ে গেছে, সে তোমার বিয়েটা আবার হবে, খুব কষ্টে আছে, বউটা চলে গেছে। আর মেয়ের তালাক হইলে তুই তো ডিভোর্সি, আরে তুই তো স্বামীর ঘর করতে পারিস না, তোর মতো ডিভোর্সিকে কে বিয়ে করবে? অর্থাৎ পুরুষদের তালাক হওয়ার পরে জীবনটা কিন্তু সহজ, বাট মেয়েদের জীবনটা কিন্তু এতটাও সহজ নয়, ঠিক না বলেন? আচ্ছা, মেয়েরা কোন সাহসে বলে, এই যে সব মাশাআল্লাহ আপনার বয়স্ক আছে, মেয়েরা কোন সাহসে বলে আমাকে তালাক দাও, আমি আর থাকবো না? মেয়ের কথার রূপ যখন পরিবর্তন হয়ে যাবে, গলা যখন পরিবর্তন হয়ে যাবেন, গলা যখন দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে, বুঝবেন সে আর একটা বেটার অপশন খুঁজে পেয়ে গিয়েছে। ও সোনামণি, তাই না? বাবুরে, তুমি আমার ছেড়ে যাবা কোথায়? তুমি যে আমার থেকে তালাক নিয়ে যাবা, তোমার কলম কবে ডিভোর্সি মেয়ে। আর মাথায় রাখবা, বিবাহিতা মেয়েকে কেউ তার মনের জন্য ভালোবাসে না। বলতে আমার লজ্জা লাগছে, তবুও বলছি, বেশিরভাগ বিবাহিতা মেয়েকে মানুষ দেহের জন্য ভালোবাসে, আর কিছু নয়। পুকুরের পানিতে গোসল সবাই করে, কিন্তু পানি কিন্তু কেউ পান করে না। বুঝলে? বুঝপাতা না বুঝলে? বাবা, আমার স্বামী তো আমাকে টাইমই দেয় না। আর এক এলাকার লুচ্চা ভাবি, আপনি এত সুন্দর, আপনার মতো একটা বউ আমার থাকলে আমি তো জীবন, এরা বাটপার নাম্বার 1। এটা এর ধান্দা এক জায়গায় যা, আমি বলতে পারবো, আমি বলতে চাই না, না আমি বলতে চাই না। যেই মেয়ে পরপুরুষের জন্য স্বামীর ঘর ছেড়ে দেয়, এই মেয়ে স্বামীর কাছে আর আশা কোনো যোগ্যতাই রাখে না।